হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি থাই বিএল সিরিজ ফলোয়ার বয়ের এপিসোড 4। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে গেসনের বাবা ওর মাকে যখন পাঠিয়ে দেয় বিপদের আসবে, তারপর তার থেকে যে ফ্রেগনেন্সগুলো সে কালেক্ট করে সেগুলো সে একটা বক্সের ভিতর রেখে তার ব্যাগের ভিতর রেখে দেয় এবং তার লাগেজ নিয়ে যখনই বের হতে যাবে তখনই দেখা যায় ওখানে সেন্টের বাবা আর কাকা চলে আসে এবং জিজ্ঞাসা করে যে তোমার ওয়াইফ কোথায়। তখনই দেখা যায় যে ও বলে যে আমার ওয়াইফ সে অনেক আগেই চলে গেছে, তোমরা আর তাকে কখনোই খুঁজে পাবে না। তখনই দেখা যায় যে তারা বলে যে তাহলে তার থেকে যে ফ্রেগনেন্স তুমি কালেক্ট করেছিলে সেটা কোথায়, সেটা কি ওই ব্যাগে আছে? তখনই দেখা যায় যে গ্রেসনের বাবা বলে একদমই না, এতে হাত দেবে না। তখনই দেখা যায় যে সে চলে যেতে নিলেই ওখান থেকে তারা দুজনে ধরে বসে এবং তাদের মাঝে একরকম হাতাহাতি হয়, যার ফলে একসময় দেখা যায় যে গ্রেসনের বাবা সিঁড়ি থেকে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখনই দেখা যায় যে ওর চাচার চোখ চকচক করে ওঠে, সে ওই ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা আবার বর্তমানে ফেরত আসি। দেখা যায় যে গেছারা যখন পানিতে পড়ে যায় তখন সেটা শুনতে পেয়েই তাড়াতাড়ি করে চেন্টে চলে আসে এবং পানিতে ঝাঁপ দিয়ে ওকে খুঁজতে নেয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে দেখে যে ওর অবস্থা অনেক বেশি খারাপ। তখনই দেখা যায় যে সে মুখের সাথে মুখ লাগিয়ে সিপিআর দেওয়ার মাধ্যমে হঠাৎ করেই দেখা যায় যে গেসনের চোখ একটু খুলে যায়। তারপর তাড়াহুড়ো করে সেন্ট ওকে উপরে তোলে এবং দেখা যায় যে তখন রের যে বয়ফ্রেন্ডে থাকে সে ওদেরকে হেল্প করে ওঠার জন্য। দেখা যায় যে ওঠার পর থেকেই এক নাগাড়ে গ্রেসন কান্না করতে থাকে। সেন্ট তখন জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? দেখা যায় যে গেসন সে কান্না করতে করতেই বলে যে আমি সুইম করতে পারি না। তখন দেখা যায় সেন্ট বলে যে ইটস ওকে, তুমি এখন আমার সাথে আছো, তোমার আর কোনো টেনশন নেই। এই কথা বলার পর দেখা যায় যে ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। আর এই ব্যাপারটা দেখা যায় রের একদমই ভালো লাগে না, সে একদম চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর সেন্ট সে গেসর্নের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে যে সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এরপর দেখা যায় যে সেন্ট সে একবার রের দিকে তাকায়, কিন্তু রে সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তখন দেখা যায় সেন্ট আবারও গেসনের দিকে তাকায় এবং বলছে চলো বাসায় যাই। এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজনে বাসার দিকে চলে যায়। আর দেখা যায় যে রের যে বয়ফ্রেন্ডে থাকে মেকিন, সে রেকে বলে যে প্রাংটা একদমই ঠিক হয়নি করা। তখন দেখা যায় রে বলে যে আমি ইচ্ছে করে এটা করিনি। তখনই দেখা যায় যে ওর বয়ফ্রেন্ড সে সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই যে সেন্ট সে ওকে বাসায় নিয়ে আসে এবং ওকে চেঞ্জ করিয়ে দেয়। দেখা যায় সোফার উপর বসে বসে তখনও ও অঝরে কান্না করছিল। সেন্ট তখন এক গ্লাস পানি নিয়ে আসে ওর কাছে এবং বলে যে তুমি এই পানিটা খেয়ে নাও, তাহলে হয়তো তোমার একটু ভালো লাগবে। এই কথা বলে দেখা যায় যে সে ওখানে বসে ওর সামনে এবং ওকে একটু পানি পান করিয়ে দেয়। তখনই দেখা যায় যে একটু পানি পান করার পরে গেসন বলে যে আমি তো তার কখনোই কোনো ক্ষতি করিনি, কিন্তু সে আমার সাথে এরকমটা কেন করলো? তখনই দেখা যায় যে সেন্ট বলে যে রে সবসময় একটু ওয়ার টাইপের, তুমি তাকে কিছু মনে করো না। এবং দেখা যায় সে আরও বলে যে আই এম সরি যে আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি, কিন্তু এখন থেকে আমি অবশ্যই তোমার ভালোভাবে খেয়াল রাখবো আর কাউকে তোমাকে কষ্ট দিতে দেবো না। এরপর সে বলে যে গ্রেসন তুমি আমাকে ট্রাস্ট করো। তখন দেখা যায় গ্রেসন বলে যে আমি তোমাকে ট্রাস্ট করি। এরপরই দেখা যায় যে সেন্ট ওকে আবারও নিজের সাথে জড়িয়ে নেয় এবং দেখা যায় যে ওকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে ও ওর গা থেকে আবারও সেই স্মেলটা পায় এবং দেখা যায় যে সে এপাশ ওপাশে ঘুরে সে স্মেলটা নিতে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় যে সেন্ট সে হঠাৎ করেই গ্রেসনের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খায়। দেখা যায় যে গ্রেসন সে অবাক হয়ে গেলেও ওকে রিজেক্ট করে না। তখনই দেখা যায় যে গ্রেসন নিজেও সেন্টের ঠোঁটে মুখে হাত বুলোতে থাকে এবং দেখা যায় যে এক পর্যায়ে সেন্ট আবার ওর কাছে এসে ওকে ডিপলি কিস করা শুরু করে এবং দেখা যায় যে কিস করতে করতে ওকে দাঁড় করিয়ে দেয় এবং দেখা যায় যে নিজেই নিজের গা থেকে রোপটা খুলে ফেলে এবং সে আবারও গ্রেসনকে সোফার উপরে শুইয়ে দেয় এবং কিস করতে থাকে এবং দেখা যায় যে কিস করতে করতেই গ্রেসনের সিনার এক পাশটা সরে যায় এবং সেখানে দেখা যায় যে ফলোয়ার মার্ক করা, মানে ট্যাটুর মতো করা তার শরীরে। এবং দেখা যায় যে গ্রেসনের সেখানে সেন্ট হাত বুলাতে থাকে। দেখা যায় যে গ্রেসন সে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই যে সে গ্রেসনের রোগটাও খুলে ফেলে এবং ওকে কোলে তুলে নিয়ে উপরে চলে যায় এবং ওকে বেডের উপর রেখে আবারও ওকে আদর করা শুরু করে এবং দেখা যায় যে সেন্ট সে ওকে কিস করতে করতে উপরের দিকে উঠতে থাকে এবং এক পর্যায়ে তার সেই বার্থমার্ক যে ফুলটা আছে সেটার উপরে একটি কিস করে এবং দেখা যায় যে তারা দুজনে ইন্টিমেট হয়। এরপর আমরা দেখতে পাই যে তাদের ইন্টিমেশন শেষ হলে দেখা যায় যে সেন্ট সে গেসনের মাথায় একটা কিস করে এবং আমরা দেখতে পাই তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় যে সকাল হয় এবং দেখা যায় যে ওরা দুজনেই শতক হয় এবং খুনসুটি করতে থাকে। তখনই দেখা যায় যে সেন্ট সে ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি তো বলেছিলে যে মুরান যে ট্রাইব আছে তারা যে ফ্রেগনেন্স উৎপাদন করে এটা একটা মিথ, তাহলে? তখনই দেখা যায় যে গ্রেসন সে বলে যে তখন তো আমি তোমাকে চিনতাম না। সেন্ট তখন আবার জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমাদের সকলের কি গা থেকে এরকম সুন্দর স্মেল আসে? তখন দেখা যায় যে ও বলে যে হ্যাঁ। তখন সেন্ট আবার বলে যে আচ্ছা যখন আমি তোমাদের ভিলেজে ছিলাম তখন তো আমি সবার কাছ থেকে এরকম স্মেল পাইনি। তখনই দেখা যায় যে গ্রেসন সে একটু হাসে এবং বলে যে আমি তোমাকে বলতে পারবো না, এটা একটা সিক্রেট। তখন দেখা যায় যে সেন্ট বলে যে কিসের সিক্রেট? এবং সে আর বলে যে সামটাইম তোমার গা থেকেও স্মেল আসে এবং সামটাইম আসে না, সেটা কেন?
তখন দেখা যায় যে গ্রেসন সে বলে যে, "তুমি অনেক বেশি কোয়েশ্চেন করছো।" তখনই দেখা যায় যে সেন্ট বলে যে, "আমি তোমাকে চিনতে চাই, জানতে চাই। প্লিজ আমাকে বলো না।" তখন দেখা যায় যে গ্রেসন চুপ করে থাকে। তখনই দেখা যায় সেন্ট বলে যে, "কি তুমি আমাকে বলবে না?" দেখা যায় যে গ্রেসন সে না করে দেয়। তখনই দেখা যায় যে সেন্ট ওকে বারবার কিস করতে থাকে এবং বলে যে, "কি তুমি বলবে না?" তখনই দেখা যায় বাধ্য হয়ে এক প্রকার তখন দেখা যায় গ্রেসন বলে যে, "আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলছি।" এরপর গ্রেসন আধশোয়া হয়ে শোয় এবং বলা শুরু করে যে আসলে মডার্ন পিপল যখন ফুললি ডেভেলপ হয় মানে ফুলের মতো যখন তারা ফোটে তখনই তাদের পলিনেশনের দরকার হয়। মানে ফুলের যখন পলিনেশনের দরকার হয় সেরকম। তখনই দেখা যায় যে সে আরও বলে যে আসলে এর জন্যই যখন আমাদের মেয়েকে আমরা দেখি তখন তাকে আকৃষ্ট করার জন্য আমাদের বডি থেকে ওই ফ্রেগনেন্সটা বের হয় এবং যাতে করে আমাদের যে মেট থাকে সে আকৃষ্ট হয় এবং দেখা যায় যে আমাদের মেটকে দেখলেই আমাদের হার্টবিট বেড়ে যায় এবং যার কারণে বডি থেকে ওই ফ্রেগরেন্সটা বের হয় এবং তখনই দেখা যায় সে আরও করে যেমন ফুল আকৃষ্ট করে ইনসেক্টকে তার ঘ্রাণ দ্বারা। তখনই দেখা যায় যে সেন্ট সে ওকে জড়িয়ে ধরে আর বলে যে, "তার মানে ১ম থেকেই তো আমি তোমার গা থেকে এই স্মেলটা পাচ্ছিলাম। এর মানে হলো কি তুমি শুরু থেকেই আমাকে পছন্দ করো, তাই না?" তখন দেখা যায় যে গ্রেসন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং ও একটু হাসে। তখন গ্রেসন বলে যে, "তুমি হাসছো কেন?" তখনই দেখা যায় সেন্ট বলে যে, "আমি জাস্ট হ্যাপি।" এরপর সে আরও করে যে, "আসলে আমিও ওইদিন থেকেই তোমাকে পছন্দ করা শুরু করছি।" এই কথা বলার পরে দেখা যায় যে ওকে কিস করে এবং দেখা যায় যে গ্রেসন তাকে অনেক বেশি হ্যাপি মনে হয়। এরপরেই সেন্ট গ্রেসনের সেই ফুলটার উপর হাত বুলায় এবং বলে যে, "গতকাল রাত্রে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে এটা কিসের মার্ক?" তখনই দেখা যায় গ্রেসন সে বলে যে, "এটা আমাদের যে মুডান ট্রাইব আছে তাদের সকলেরই আছে। এটা আমাদের বার্থ মার্ক এবং এটা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। আর এটার মাধ্যমেই বোঝা যায় যে আসলে কে মুডান ট্রাইবের আর কে তার বাইরের।" এবং দেখা যায় সে আরও বলে যে, "এটা শরীরের যেকোনো জায়গায় থাকতে পারে। কারো হাতে, কারো পিঠে এবং এর সাইজও বিভিন্ন হয়।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রে সে একটা নিউজ চ্যানেলের সাথে কথা বলছিল এবং তখনই তার বয়ফ্রেন্ড মেকিং তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে এবং সেটা টি টেবিলের উপর রেখে সে পাশে একটা সোফার উপর বসে পড়ে এবং দেখা যায় যে ওকে দেখেই রে ওখান থেকে উঠে চলে যায় এবং তাকে বলে যে গতকালকের যে ব্যাপারটা সেটা যদি কেউ জিজ্ঞাসা করবে তাহলে বলবে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই কথা বলার পর দেখা যায় সে ফোনটা রেখে দেয় এবং সে সোফার উপর গিয়ে বসে এবং নাস্তা করতে নেয়। তখনই দেখা যায় যে মেকিং সে বলে যে, "তুমি কি তাকে ফোন করে একবার সরি বলবে না?" দেখা যায় যে সে রেগে যায় এবং বলে যে, "আমি কেন তাকে সরি বলবো? আমি তো ইচ্ছে করে ওটা করিনি।" আর সে অনেক বেশি ড্রামাটিক ছিল। তখনই মেকিং বলে যে, "তুমি ইচ্ছে করে করো আর না করো কিন্তু তোমার এটলিস্ট সরি বলা উচিত।" তখনই দেখা যায় যে রে কিছু বলে না। তখন মেকিং আবারও বলে যে, "সে যদি পুলিশের কাছে তোমার কমপ্লেইন করে আর তোমার যদি পুলিশের সাথে কথা বলতে হয় তাহলে তোমার তো রেপুটেশন এমনিতেই খারাপ হয়ে যাবে।" এই কথা শুনে দেখা যায় যে রে একবার ওর দিকে তাকায়। তারপর তার ফোনটা নিয়ে হনহন করে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেন্ট সে জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর সে আঙ্কেলের কথাগুলো ভাবতে থাকে যে, "তুমি ওর সাথে সারাদিন থাকো আর তুমি এটাই জানো না যে সে কিভাবে সেন্ট উৎপাদন করে?" এবার আমরা দেখতে পাই যে সেন্ট সে তার ফোনটা বের করে এবং তার আঙ্কেলকে কল করে। এদিকে আমরা দেখতে পাই যে তার আঙ্কেল সে একটা রুমের ভেতর ঢোকে এবং বলে যে, "আমাকে একটু প্রাইভেসি দিও।" মানে সে মূলত সেন্টের বাবার কাছে যায় এবং বলে যে কেউ যেন ভেতরে প্রবেশ না করে। এরপরেই দেখা যায় যে সে সেন্টকে বলে যে, "সেন্ট আমি তোমার বাবার কাছে এসেছি। এখন তুমি বলো যে তুমি কি বলতে চাও?" তখনই দেখা যায় যে সেন্ট তার বাবাকে বলে যে, "বাবা আমি বের করতে পেরেছি যে মুডান ট্রাইব তারা কি করে সেন্ট উৎপাদন করে।" এবং দেখা যায় যে ওর বাবা ওর দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় যে ও বলে যে তারা যখন প্রেমে পড়ে তখনই তারা মূলত সেন্ট উৎপাদন করে। আর গ্রেসন সে আমার প্রেমে পড়েছে। যার কারণে সে তার সেন্ট রিলিজ করেছে। দেখা যায় যে ওর বাবার চোখে ভয় চলে আসে এবং ওর আঙ্কেল অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে, "ওয়েল ডান সেন্ট। তুমি অনেক ভালো একটা কাজ করেছো।" এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় যে সেন্টের বাবাকে একদমই খুশি মনে হয় না। এরপরই আমরা দেখতে পাই যে সেন্ট সে সানের কাছে চলে আসে এবং গতকাল রাত ইন্টিমেট হওয়ার সময় যে বেডশিট বা বালিশের কাভার ছিল সেগুলো সে কালেক্ট করে ওর কাছে নিয়ে আসে। তখন সান বলে যে, "আসলে আমরা যখন বেডের কাছে যাই তখন আমাদের শরীরের যে অয়েলটা থাকে সেটা ওই কাপড়ের কাছে চলে যায় এবং সেটা প্রসেসের মাধ্যমেই আমরা এসেনশিয়াল যে অয়েল সেটা তৈরি করতে পারি।" এরপরে দেখা যায় যে সেই জিনিসগুলো দেখা যায় প্রসেসের মাধ্যমেই সে কিছুটা অয়েল তৈরি করে এবং দেখা যায় যে সান সেটা নিয়ে নিজের নাকের কাছে ধরে এবং বলে যে, "এটা তো একটা ফুলের স্মেল আসছে এবং স্মেলটা অনেক বেশি সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ফুলটা কখনোই আমি দেখিনি।" এরপর সে আরো যোগ করে যে, "কিন্তু যে এটার যে স্মেল সেটা অনেক বেশি লাইট।" এরপর দেখা যায় যে সেন্ট সে বলছে, "কি বলছো? আমার কাছে দাও তো।" তখন সে নিজের নাকের কাছে নেয় এবং বলছে, "তুমি তো সত্যি কথাই বলেছো। এটার স্মেল তো অনেক বেশি লাইট। কিন্তু গতকাল রাতে গ্রেসহর্নের যে স্মেল সেটা তো পুরো বাড়িঘর ভরে গিয়েছিল।" এবং সে বলে যে, "তাহলে কি হবে এখন?" তখনই দেখা যায় যে সান সে বলে যে, "আসলে তোমার যে বেডশিট বা কাভার ছিল ওখানে
যে সফটওয়্যার তার ঘ্রাণও আছে, বিভিন্ন রকমের ঘ্রাণ মিলে এটার এই অবস্থা হয়েছে। আমার পিওর একদম তার যে সেন্ট সেটা দরকার। তখনই দেখা যায় যে সেন্ট জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? সান তখন বলে যে তোমার বাসায় যে সুগন্ধিযুক্ত যা আছে সবকিছু সরিয়ে ফেলতে হবে, এবং সেটা শ্যাম্পু হোক বা পারফিউম হোক, যে কোনো কিছু তোমাকে সবকিছু সরিয়ে ফেলতে হবে। তারপরে আমরা দেখতে পাই যে সেন্ট সে বাসায় আসে এবং তার কথা মতো সে সবকিছু সরিয়ে ফেলে তার বাসা থেকে, পারফিউম, শ্যাম্পু। ও যখন এগুলো ফেলছিল তখনই হঠাৎ করে ওখানে গ্রেসন চলে আসে এবং গ্রেসনকে দেখে দেখা যায় সেন্ট সে একটু ভড়কে যায়, এবং তখনই দেখা যায় যে ওকে কিছু বলতে নেবে, তখনই ডোরবেল বেজে ওঠে এবং দেখা যায় যে ওরা দুজনেই নিচে আসে। এবং তখনই দেখা যায় গ্রেসনকে সেন্ট বলে যে তুমি দরজাটা খুলে দেখো কে এসেছে, আমি এগুলো ফেলে দিয়ে আসি। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে গ্রেসন সে দরজা খুলে দেয় এবং সেখানে একজন ডেলিভারি ম্যানকে দেখা যায়। ডেলিভারি ম্যান বলে যে এটা কি মিস্টার সেন্টের বাসা? তখনই গ্রেসন হ্যাঁ বলে, এবং তখনই ওই লোকটা একটা বুকে দেয় ফুলের এবং বলে যে মিস্টার রে এটা পাঠিয়েছে মিস্টার সেন্টের জন্য। এরপর আমরা দেখতে পাই যে ওটা হাতে নিয়ে দেখা যায় গ্রেসনের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তার মনে পড়ে সেদিন রাতের কথা। এরপর দেখা যায় যে সে ভেতরে গিয়ে টি টেবিলের ওপর ওই ফুলের বুকেটা রেখে দেয়। তখনই সেন্ট ওখানে আসে এবং ওটা দেখে বলে যে এটা কার বুকে? তখনই দেখা যায় গ্রেসন বলে যে এটা তোমার বুকে, ওই রে নামের যে ছেলেটা সে তোমার জন্য পাঠিয়েছে। এই কথা বলে সে মুখ ভার করে ওখান থেকে পুলের পাশে চলে যায়। দেখা যায় যে সেন্ট সে ওইটার কাছে আসে এবং ওখানে যে চিরকুটটা থাকে সেটা তোলে এবং দেখতে পায় যে এটা আসলে গ্রেসনের জন্য পাঠানো হয়েছে। এরপর সে ফুলের বুকে নিয়ে সরাসরি গ্রেসনের কাছে চলে যায় এবং ওকে গিয়ে বলে যে নাও এটা ধরো। তখনই দেখা যায় গ্রেসন বলে যে কেন? তখন সেন্ট বলে যে রে এটা তোমার জন্য পাঠিয়েছে। তখনই দেখা যায় যে ও ধরে না। দেখা যায় যে গ্রেসনের কাছে সে চিরকুটটা দেয়, কিন্তু গ্রেসন বলে যে আমি এটা পড়তে পারি না। তখনই দেখা যায় যে সেন্ট সে পরে শোনায় যে আসলে সে অ্যাকচুয়ালি কারো কাছে সরি বলে না, কিন্তু তোমার ওই দিন পানিতে পড়ে যাওয়ার কারণ হওয়ার কারণে সে তোমাকে সরি বলেছে এবং সে আশা করছে যে তুমি ঠিক আছো। তখনই দেখা যায় যে ও আর কিছু বলে না, চুপ করে থাকে। সেন্ট তখন বলে যে তার জন্য না হোক, এই ফুলগুলোর জন্য হলেও তুমি এদেরকে ধরো, দেখো তারা কত প্রিটি। তখনই দেখা যায় যে গ্রেসন সে ওই ফুলের বুকেটা হাতে নেয় এবং দেখা যায় যে বলে যে আসলেই তারা অনেক প্রিটি। এরপরই দেখা যায় যে সে বলে যে আমি আর তার উপরে রেগে নেই। এই কথা শোনার পর সেন্ট তখন বলে যে তাহলে কি তুমি আমার উপর রেগে আছো? দেখা যায় যে গ্রেসন সে কিছুই বলে না, সে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থেকে বলে যে না। তখন সেন্ট বলে যে তাহলে তুমি এই যে অ্যাক্টিং করছো সেটাকে কি বলবে? এরপর দেখা যায় যে গ্রেসন সে তখনও চুপ করে থাকে। সেন্ট আবারও বলে যে আচ্ছা তুমি কি আমার জন্য জেলাস নাকি? দেখা যায় যে গ্রেসন সে বলে যে একদমই না। এই কথা বলি গ্রেসন চলে যেতে নিলে সেন্ট ওকে বাধা দেয় এবং দেখা যায় গ্রেসন সে থেমে যায়। সেন্ট তখন ওদিকে তাকায় এবং বলে যে যদি সেটা না হবে তাহলে আমি তোমার গা থেকে স্মেল কেন পাচ্ছি? এই কথা বলার পরেই দেখা যায় ও বলে যে নাকি তুমি আমার সাথে আবারও হুক আপ করতে চাও? দেখা যায় যে গ্রেসন সে বলে যে একদমই না। এরপরে আমরা দেখতে পাই যে সে বলে যে আচ্ছা যদি তুমি সেটা নাই করতে চাও তাহলে তুমি আমাকে এরকম সেডুস করছো কেন? হ্যাঁ, এরকম সেডুস তুমি সারাক্ষণ আমাকে করতে পারো না। তখনই দেখা যায় যে গ্রেসন সে বলে যে আমি একদমই সেরকম কোনো কিছুই করছি না। দেখা যায় যে সেন্ট সে বলে যে আসলে যদি তুমি ওটা না করতে চাও তাহলে আমাদের অন্য কিছু করা দরকার, তাই না? দেখা যায় যে সে বলে যে কোনো কিছু করার আগে চলো আমরা হুক আপ করে নেই। এরপরেই দেখা যায় যে গ্রেসন ওখান থেকে চলে যায় আর সেন্ট সে হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজনে সাইক্লিং করতে থাকে এবং সাইক্লিং করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে ওরা টায়ার্ড হয়ে যায় এবং এক জায়গায় দাঁড়িয়ে যায়। সেন্ট একটা পানির বোতল দেয় গ্রেসনকে পান করার জন্য। সে পান করে আর দেখা যায় যে সেন্ট সে ওর গা থেকে একটা রুমালের সাহায্যে ওর ঘামগুলো মুছে দেয় এবং ঘামগুলো মোছার পর দেখা যায় যে সেই রুমালটা চুপি চুপি সানকে দিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এটা কাজ করবে? তখন সান বলে যে আমি চেষ্টা করে দেখছি। এরপর আমরা দেখতে পাই যে সেটা নিয়ে সান চলে যায় এবং সেটা নিয়ে তার ল্যাবে সে কাজ করে এবং তার থেকে যে অয়েল বের হয় সেটা ওর আঙ্কেল আর সেন্টকে দেখায়। ওর আঙ্কেল তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে টেস্ট করতে দাও এটা আগে। তখনই দেখা যায় যে সে ওটার থেকে স্মেল দেয় এবং বলে যে এটার স্মেল তো অনেক সুন্দর, কিন্তু এটা এতটা লাইট কেন? এটার ইনটেন্স আরও ভারী হতে হবে। তখনই দেখা যায় যে সান সে বলে যে আসলে এটা ফেব্রিক দিয়ে আমরা এতটুকুই বের করতে পেরেছি, এবং তখনই দেখা যায় যে সে আরও বলে যে আমাদের অনেক বেশি কাপড়-চোপড় দরকার। যদি আমরা বেশি করে সেন্ট পেতে চাই তাহলে গ্রেসনের আরও অনেক কাপড়-চোপড় দরকার হবে। দেখা যায় যে সেন্ট সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় যে ওর আঙ্কেল বলে যে আসলে অনেক, অনেক বেশি দরকার হবে আমাদের এগুলো করার জন্য। তুমি অনেক ভালো চেষ্টা করেছো। আরও চেষ্টা করতে থাকো। এরপর দেখা যায় সে বলে যে তোমার বাবার জন্য। মানে এতটুকু বলেছে ওকে ব্ল্যাকমেইল করার জন্য। এরপর আর আঙ্কেল ওখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই যে সান আর সেন্ট তারা কথা বলতে, বলতে এক জায়গায় চলে আসে। সান বলে যে একটা কাপড় থেকে যেহেতু আমরা এতটুকু পরিমাণে এসেনশিয়াল অয়েল পেয়েছি তাহলে আমাদের অনেক বেশি কাপড়ের দরকার হবে বেশি পরিমাণে করার জন্য। তখন দেখা যায় যে সেন্ট বলে যে আর কোনো ওয়ে নেই।
তখন দেখা যায় যে ও বলে যে মডার্ন ট্রাইব শুধু ভালোবাসার কারণেই তাদের যে সেন্ট সেটা রিলিজ হয়। আমি আর কোনো ওয়ে জানি না। এবং তখনই দেখা যায় যে সেন্ট রেগে যায় এবং বলছে, "তুমি কি আমাকে কি করতে বলো? যে আমি সবসময় তার সাথে এরকম কনস্ট্যান্টলি ফ্লার্ট করব আর তার থেকে সুইট নেব? সে একটা হুইলের মধ্যে ঘুরতেই থাকবে হামস্টারের মতো?" সান তখন ওকে বলে যে, "তুমি একটু কাম ডাউন হও" এবং সে আরো বলে যে, "আমাদের জাস্ট এতটুকু এসেনশিয়াল অয়েল লাগবে যাতে করে আমরা ১ বোতল পারফিউম তৈরি করতে পারি। এরপর আমি কিছু রিসার্চ করব এবং মডার্ন যে সেন্ট তার মতো করে তৈরি করার জন্য। এবং আমরা যদি এটা করতে পারি তাহলে তার ওইটা আর কোনো কাজে লাগবে না।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "তাহলে আর গ্রেসন তাকে এর ভেতর ইনভলভ হতে হবে না।" দেখা যায় সেন্ট বলে যে, "তুমি কি সত্যি কথা বলছো?" দেখা যায় যে সান সে বলে যে, "এরকমটা যদি আমি করতে পারি, যদি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে ইয়েস আর দরকার হবে না।" তখন দেখা যায় যে সেন্ট আবার কিছু ভাবতে থাকে। সেন্ট এবার আস্তে, আস্তে করে বলে যে, "সত্যি কথা বলতে কি আমি আর তাকে বোকা বানাতে চাই না।" তখন দেখা যায় সান ওর দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই মুটান ট্রাইবের চিত্র। যেখানে দেখা যায় যে মাতা সে কাঠ ছিঁড়ছিল। তখনই ওখানে তাওয়ান চলে আসে এবং সে ওর কাছ থেকে ওটা নিয়ে নেয় এবং বলে যে, "মাতা তুমি রেস্ট নাও, আমি এটা করছি।" দেখা যায় যে মাতা বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এরপর সে গিয়ে পানি খেতে নেয়। তখনই দেখা যায় সে ঝুড়িতে দেখতে পায় তাওয়ানের এবং সেখানে অনেক পরিমাণে সবজি থাকে পাহাড়ি এবং বলে যে, "আরে তুমি তো অনেকগুলো সবজি পেয়েছো। এত সবজি তুমি কি করে পেলে?" তখন তাওয়ান বলে যে, "এরকমভাবে আমি পেয়েছি।" তখন দেখা যায় মাতা বলে যে, "এগুলো দিয়ে তুমি কি করবে? আমরা ২ জন মানুষ মাত্র।" তখন তাওয়ান বলে যে, "এগুলো বিক্রি করে আমি অনেক টাকা সঞ্চয় করতে চাই। যাতে করে আমি ব্যাংককে গিয়ে খুঁজতে পারি গ্রেসনকে।" তখন দেখা যায় মাতা অনেক বেশি রেগে যায়। আর বলে যে, "তুমি একদমই ভিত্তিহীন কথাবার্তা বলো না।" দেখা যায় যে তাওয়ান সে বলে যে, "কিন্তু সে তো বলেছে যে ১ মাসের ভেতরেই চলে আসবে। সেই সময়ের ভেতর না আসলে আমাদেরকে তো অবশ্যই সেখানে যেতে হবে তাকে খুঁজতে, তাই না?" দেখা যাচ্ছে মাতা সে একদমই মানে না। সে রেগে আবার তার কাজ করতে থাকে। আর তাওয়ান সে দেখা যায় যে ভাঙা হৃদয় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই যে সে কুসুমা কোম্পানি সম্পর্কে একটা ইন্টারভিউ দেয় এবং সেটাই ভিডিও মেক করা হয়। দেখা যায় যে তার ওটা শেষ হলে সে উঠে চলে যেতে নেয়। তখনই মেকিন বলে যে, "তুমি একা এসেছো যে, তোমার পার্টনার কোথায়?" তখনই দেখা যায় যে বলে যে, "আমি জানি না যে সে এখনো আমার উপর রাগ করে আছে কিনা। আমি তো ফুল পাঠিয়েছি।" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "তুমি কি চাও আমি তার বাসায় গিয়ে তাকে সরি বলি? এটা আমার জন্য খুব বেশি হয়ে যাবে।" মেকিন তখন বলে যে, "তোমাকে সেটা কেন করতে হবে?" তখন দেখা যায় সে একটু হাসে। তখন বলে যে, "তোমার মনের ভেতরে কি চলছে বলো তো?" দেখা যায় যে মেকিং সে কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই যে সেন্ট আবারও গ্রেসনকে সেই পার্কটাতে নিয়ে যায় দৌড়ানোর জন্য। কারণ সানুকে বলেছিল যে ওর কায়িক যে পরিশ্রম সেটা যত বেশি করবে তত বেশি ঘাম ওর গা থেকে বের হবে এবং তত বেশি এসেনশিয়াল সেটা থেকে পাওয়া যাবে। দেখা যায় সেই কথা মনে করেই সেন্টকে বলে যে, "আচ্ছা আমাদের মনে হয় আমরা যখন এখানে চলে এসেছি আমাদের দৌড়ানো উচিত। চলো।" এই কথা বলার সাথে, সাথে দেখা যায় সেন্ট সে গ্রেসনের হাত ধরে দৌড়াতে থাকে এবং ওকে আরো জোরে, জোরে দৌড়ানোর জন্য বলতে থাকে। দেখা যায় যে একসময় দৌড়াতে, দৌড়াতে ওরা অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। দেখা যায় গ্রেসন সে একটা টুলের উপর বসে পড়ে এবং তার হাত দিয়ে ঘামটা মুছতে নিলেই দেখা যায় যে সেন্ট সে বাধা দেয় এবং দেখা যায় যে সে আবারও সেই রুমালটা ব্যবহার করে ওর ঘামগুলো মুছে দিতে থাকে। দেখা যায় যে গ্রেসন সে না করে কিন্তু সেন্ট সে ওটাই করতে থাকে। কারণ তার তো প্রকৃতপক্ষে ওটাই দরকার। এজন্যই সে এটা করতে থাকে। আর গ্রেসন সে এটাকেই লাভ ভেবে বসে থাকে এবং দেখা যায় যে তাকে অনেক বেশি হ্যাপি দেখা যায়। সেন্টও ওর দিকে তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সান সে ল্যাবে বসে নুডলস খাচ্ছিল এবং যখন সে ওটা তৈরি করে খাচ্ছিল তখনই সেই ডেলিভারি ম্যানটা চলে যায় এবং বলে যে, "আপনার জন্য এটা পাঠিয়েছে মিস্টার সেন্ট।" তখনই দেখা যায় যে ও বলে যে, "ও আচ্ছা ঠিক আছে।" এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে রাতে বিছানায় শুয়ে, শুয়ে গ্রেসন ভাবতে থাকে যে সে তো বাসায় বলে এসেছে মাত্র ১ মাসের ভেতরই সে তার মায়ের খোঁজখবর নিয়ে বাড়িতে যাবে। এরপর দেখা যায় যে সে বেড থেকে উঠে জানালার কাছে যায়। আর আমরা দেখতে পাই যে সেন্ট সেই বেডেই ঘুমিয়ে আছে। সে জানালার কাছে গিয়ে চিন্তা করে যে অলরেডি ১ মাস হয়ে গেছে। আমি যদি এখন না ফিরি তাহলে মা তো অনেক চিন্তা করবে। কিন্তু মায়ের তো কোনো খোঁজখবরই পেলাম না। তা আগে কোনো কিছু খোঁজখবর না নিয়ে আমি কি করে যেতে পারি? তখনই আমরা দেখতে পাই যে সেন্ট সে ওর দিকে তাকায় এবং ভাবে যে আসলে তার সাথে এটা অন্যায় হচ্ছে। সে ওর সাথে অন্যায় করছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মাতা আর তাওয়ান তারা ফুলমুনির দিকে তাকিয়ে থাকে। পুরো ১ মাস হয়ে গেছে গ্রেসন শহরে গিয়েছে এবং এখনো ফিরে আসেনি। তাওয়ান তখন বলে যে, "সে তো চলে গেছে অলরেডি ১ মাস হয়ে গেছে। সে আমাদের কোনো নিউজও দেয়নি আর ফিরেও আসেনি। মাতা এখন তো আমাদের ওখানে যাওয়া উচিত।" দেখা যায় যে মাতা সে একটু বিরক্ত হয় এবং বলে যে, "আমাদের আর একটু সময় অপেক্ষা করা উচিত।" তাওয়ান রেগে যায় এবং বলে যে, "আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে? আপনি কি তার একটুও কেয়ার করেন না? তার ভাগ্য যদি বুসাবার মতো হয়ে যায়?" মাতা তখন ওর দিকে তাকায় আর বলে যে, "অফকোর্স আমি তাকে ভালোবাসি এবং আমি ডিপলি তার কেয়ার করি। কারণ সে বুসাবার ছেলে।" এরপর দেখা যায় সে আরো বলে যে, "আমি আমার নিজের ছেলের মতো করে তাকে বড় করেছি।" মাতা তখন আরো বলে যে, "আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ৭ দিনের ভেতরে যদি সে ফিরে না আসে তাহলে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব।" একথা বলে সে ভেতরে চলে যায়। দেখা যায় তাওয়ান সে তার ভাঙা হৃদয় নিয়ে ওই চাঁদের দিকে তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেন্ট সে ওই ইনফর্মার যে তাকে কল করে এবং বলে যে, "৩ মাস না, আমার খুব দ্রুতই গেসনের মায়ের খোঁজ
খোঁজখবর লাগবে এবং আপনি আমাকে এই বিষয়ে অবশ্যই তাড়াতাড়ি সাহায্য করবেন আর প্রতিদিন আমাকে আপডেট দিবেন। এই কথা বলার পর সে ফোনটা রেখে দেয়। দেখা যায় যে এরপর সে চা খেতে নেয় এবং তখনই গেরসন ওখানে চলে আসে এবং বলে যে, "এখানে স্মেলটা তো অনেক বেশি সুন্দর লাগছে।" তখনই দেখা যায় যে গেরসনকে দেখে সেন্ট বলে যে, "আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তুমি কি হাংরি?" দেখা যায় যে গ্রেসন সে বলে যে, "আমি কি তোমাকে সাহায্য করতে পারি?" এই কথা বলে সে রান্নাঘরের দিকে চলে যেতে নেয়। তখনই সেন্ট বলে যে, "ওয়েট, তোমাকে চিন্তা করতে হবে না। আমার লয়ার তোমার মাকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু ইনফরমেশন অনেক কম হওয়ায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো কোনো সংবাদ পাওয়া যায়নি। কিন্তু তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত অবশ্যই আমরা তাকে খুঁজে যাব। কিন্তু অবশ্যই আমাকে তোমার ট্রাস্ট করতে হবে এবং আমি কিছুতেই তোমাকে হতাশ হতে দেব না। ওকে?" এই কথা শোনার পর দেখা যায় যে গ্রেসন সে একটু হাসে এবং বলছে, "আমাকেও ওকে ব্যাক বলতে হবে, তাই তো?" দেখা যায় যে সেন্ট সে হাসে আর বলে যে, "হ্যাঁ, সেটাই। ওকে বলতে হবে।" তখন দেখা যায় যে গ্রেসন সে ওকে বলে এবং তার অ্যাকসেন্টটা সেন্টের অনেক ভালো লাগে এবং দেখা যায় তারা দুজনেই একটা হাসিখুশি সময় পার করে এবং তখন গ্রেসন আবার বলে যে, "আমাকে তোমার মতো করে কিছু কথা বলা শেখাও না। আমি সুন্দর করে কথা বলতে চাই এবং কিভাবে রান্না করে সেটাও শিখতে চাই। আর কিভাবে ফোন ইউজ করে সেটাও আমাকে শিখাবে। আমি সবকিছু করতে চাই।" তখনই দেখা যায় যে সেন্ট বলে যে, "কেন?" গ্রেসন তখন বলে যে, "আমি এখানে কিছুদিন থাকতে পারি এবং আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমার বোঝা হয়ে একদমই থাকতে চাই না।" তখনই দেখা যায় সেন্ট বলে যে, "তুমি কিছুদিন এখানে থাকবে?" তখন বলে যে, "আচ্ছা শিওর।" এরপর সে বলে যে, "আচ্ছা আমি তোমাকে শেখাবো। কিন্তু ফার্স্টের জিনিস ফার্স্টেই করতে হবে। আমি তোমাকে ফ্রেঞ্চ স্টাইলে কিভাবে হাই বলতে হয় সেটা শিখাবো। তোমাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে?" তখন দেখা যায় গ্রেসন সে মাথা নেড়ে হ্যাঁ বলে এবং সেন্ট দেখা যায় যে ওর গালে একটা কিস করে এবং বলে যে, "কেউ যদি তোমাকে এভাবে করে তাহলে অবশ্যই এভাবেই তোমাকে আবার ব্যাক করতে হবে এবং জেন্টলি।" এই কথা বলেই দেখা যায় যে সে তার গালটা বাড়িয়ে দেয় গ্রেসনের দিকে এবং দেখা যায় যে গ্রেসন সে একটু হাসে এবং যেই ওর গালে কিস করতে যাবে তখনই দেখা যায় যে তাদের টোস্ট হয়ে যায় এবং অতিরিক্ত সময় হওয়ার কারণে ওটা পুড়ে যায় এবং আমরা দেখতে পাই গ্রেসন সেখানেই চলে যায়। আর এদিকে সেন্টের ফোনে সান আবার টেক্সট করে যে, "এবারে ভালো হয়েছে কিন্তু যথেষ্ট না, আরও দরকার।" এরপর দেখা যায় যে ও হাতে নিয়ে সেটা দেখতে থাকে এবং টেনশনে পড়ে যায় যে সে আসলে কি করবে। এরপরে দেখা যায় সেন্ট তার ফোনটা নিয়ে পুলের পাশে চলে যায় এবং সে সানকে কল করে। সান তখন বলে যে, "কি হলো?" তখন সেন্ট বলে যে, "আচ্ছা, আমি তো তোমাকে কালেক্ট করে দিয়েছি। তাহলে তুমি আর বেশি চাইছো কেন? তুমি শুধু এনালাইসিস করবে, তাই না?" তখন দেখা যায় সান বলে যে, "এই লাস্ট বার, আর তোমাকে বলতে পারব না, আর বলবও না। আমরা আমাদের ফার্স্ট বোতল পেতে যাচ্ছি।" তখনই দেখা যায় সেন্ট বলে যে, "তুমি কি সিওর যে এটা লাস্ট বার?" দেখা যায় সান বলে যে, "অবশ্যই আমি সিওর।" এবং সে আরো বলে যে, "তোমার ব্যাপারটা কি বলো তো?" তখন সেন্ট বলে যে, "তুমি ল্যাবে কাজ করো। তুমি আমার ব্যাপারটা বুঝবে না। আমাকে প্রতিদিন গেসানকে মিথ্যা কথা বলে এগুলো কালেক্ট করতে হয়।" সান তখন বলে যে, "এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আরেকটু।" এই কথা বলার পরে দেখা যায় যে ওরা ফোনটা রেখে দেয় এবং সেন্ট সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপরে আমরা দেখতে পাই যে মেকিং আর রে তারা সেই পার্কে চলে আসে যেখানে সেন্ট আর গ্রেসন তারা দৌড়ায় এবং দেখা যায় যে রে তখন মেকিংকে বলে যে, "তুমি কি সিওর যে ও এখানে আসবে?" দেখা যায় যে মেকিং সে বলে যে, "আমি কয়েকদিন ধরে তাদের দেখছি। সে তার বয়ফ্রেন্ডকে প্রতিদিন এখানেই নিয়ে আসে দৌড়ানোর জন্য।" তখন রে বলে যে, "এটা একদমই তার স্টাইল না। সে হয় গেমস খেলে নয়তো ফুটবল খেলে।" তখনই দেখা যায় যে মেকিং সে বলে যে, "তার বয়ফ্রেন্ড অনেক কিউট। সে শো অফ করার জন্যই মূলত এখানে নিয়ে আসে।" তখনই দেখা যায় যে রে এসে বলে যে, "কি ব্যাপার বলো তো? তুমি কি গেসনকে দেখার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো?" তখনই দেখা যায় মেকিং সে একটু হাসে এবং বলে যে, "তুমি কি জেলাস? আমরা জাস্ট ফ্রেন্ড। জেলাস হওয়ার কোনো দরকার নেই।" রে তখন বলে যে, "আমি জেলাস না। আমি জাস্ট ইউজড হওয়া পছন্দ করি না।" মেকিং তখন বলে যে, "আমি তোমাকে ইউজ করছি না। এটা উইন-উইন একটা সিচুয়েশন। তুমি তোমার বিজনেস ডিল পাবে আর আমি নতুন একটা ভয় পাবো। আর আরেকটা জিনিস, আমরা সেন্টের হ্যাপিনেসে বাধা হয়ে দাঁড়াবো।" তখনই দেখা যায় যে সে মেকিং এর দিকে আবারও তাকায় এবং বলে যে, "আচ্ছা ঠিক আছে, ডিল।" এরপর আমরা দেখতে পাই যে ওরা আবার সামনের দিকে তাকায় এবং এদিকে আমরা দেখতে পাই যে সেন্ট আর গ্রেসন তারা আবারও প্রতিদিনের মতো ওখানে দৌড়াতে থাকে। দেখা যায় যে গ্রেসন সে টায়ার্ড হয়ে যায় এবং বলে যে, "আমি আর দৌড়াতে চাই না।" এবং দেখা যায় যে সেন্ট থেমে যায়। দুজনেই তখন সামনাসামনি দাঁড়ায়। সেন্ট তখন বলে যে, "যখন আমরা চলেই এসেছি এটা এনজয় করো না?" দেখা যায় যে গ্রেসন সে বলে যে, "আমি একদমই দৌড়াতে চাই না। আমি অন্য কোথাও যেতে চাই। এখানে আসতেও চাই না। আচ্ছা আমাদেরকে এখানে কেন আসতে হবে আর দৌড়াতে হবে?" দেখা যায় যে সে আরো বলে যে, "আচ্ছা মানুষ কি অন্য কোথাও যায় না?" তখনই সেন্ট বলে যে, "আচ্ছা চলো আমরা ওই পাশটায় দেখিনি এখনো। চলো দেখা যাক।" দেখা যায় যে গ্রেসন একটা দীর্ঘশ্বাস ফেলে এবং সেন্ট ওকে ধরে সেদিকে নিয়ে যেতে থাকে। দেখা যায় যে ওরা একটা ব্রিজ পাড়িয়ে যেতে নেয় এবং সেখানেই দেখা যায় যে একটা লোক মাছ ধরছিল এবং সেই মাছ দেখে গ্রেসন অনেক বেশি খুশি হয়ে যায় এবং তখনই দেখা যায় যে ওই মাছ ধরা লোকটা ওর সেই লকেটটা নিয়ে দৌড় দেয় ওখান থেকে এবং দেখা যায় সেন্ট আর গ্রেসন তারা দুজনে ওখান থেকে দৌড়াতে থাকে এবং তখনই দেখা যায় পেছন থেকে সেন্ট চিৎকার করতে থাকে যে, "চোর, চোর! ওকে ধরো!"
তখনই আমরা দেখতে পাই যে দূর থেকে মেকিং আর রে তারা তাড়াতাড়ি করে চলে আসে এবং ওই লোকটা দেখা যায় যে ওদেরকে দেখেই ওই লকেটটা ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। আর রে দেখা যায় সেটা হাতে তোলে এবং পেছন থেকে গ্রেসন গিয়ে বলে যে ওটা আমার। তখনই দেখা যায় যে রে সে বলে যে ও আচ্ছা তোমার। রে ওই লকেটটা গ্রেসনের হাতে দিয়ে দেয় এবং তখনই দেখা যায় রে আরো বলে যে আমি আর মেকিং যদি না থাকতাম তাহলে কি হতো বলো তো? তুমি অনেক বেশি লাকি। তখনই দেখা যায় মেকিং তখন বলে যে হোয়াট এ কোইন্সিডেন্স। দেখা যায় যে সে সামনে আসে এবং বলছে সত্যিই তাই। এরপরই দেখা যায় যে গ্রেসন সে বলে যে আমাকে রোপ করে লাভ কি? এটায় তো কিছুই পাওয়া যাবে না। তার থেকে তোমাকে রোপ করলে বেশি লাভ হতো। তখনই দেখা যায় রে সে বলে যে আমি তোমাকে হেল্প করলাম আর তুমি এরকম করে কথা বলছো আমার সাথে? তুমি অনেক বেশি অকৃতজ্ঞ। তখনই দেখা যায় যে সে বলে যে তুমি তোমার জীবন বাজি রেখে অন্যকে সাহায্য করেছো এবং আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। আর তাছাড়া এই প্লেসটা তো তোমাদের হ্যাং আউটের জায়গা না। তোমরা যদি এটাকে কোইন্সিডেন্স বলো তাহলে আমি এটা একদমই বলব না। আমার তো মনে হচ্ছে এটা একদম প্ল্যান করা। তখনই গেসন বলে যে আমি পাহাড় থেকে এসেছি। কিন্তু আমি যদিও বেশি কিছু জানি না। তারপরও আমি বলতে পারি যে একজন মানুষ ভয় পাচ্ছে কি পাচ্ছে না এবং তোমাদের ভেতর সেই ভয়টা আমি দেখতে পাইনি। তোমরা যখন ওই চোরটাকে ধরতে নিয়েছিলে তখন তোমরা একদমই শান্ত ছিলে। দেখা যায় ওরা দুজনে হতভম্ব হয়ে যায় এবং তখনই দেখা যায় যে গেসন বলে যে আচ্ছা সে সত্যিই চোর না, তাই তো? দেখা যায় যে ওরা দুজনেই একদম অবাক হয়ে যায়। তখন রে বলে যে আমি তোমাকে বলেছিলাম এরকমটা না করতে এবং দেখা যায় যে মেকিং গ্রেসনকে বলে যে আসলে রে তোমার সাথে কথা বলতে চাইছিল কিন্তু তুমি বলছিলে না। আর সে সরি বলতে চাইছিল সেদিন তোমাকে ওই পুলে ফেলে দেওয়ার জন্য। কিন্তু সে তোমাকে ফুল পাঠিয়েছে আর তুমি সেটা ইগনোর করেছিলে। আর আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। স্যান্ড তখন হেসে বলে যে তাই তোমরা এই পথ অবলম্বন করলে? দেখা যায় যে রে অনেক বেশি অপমানিত বোধ করে এবং সে মেকিং এর দিকে রেগে তাকায়। তখন দেখা যায় যে মেকিং বলে যে ফাইনালি যাই হোক আমরা কথা তো বলেছি এবং তখনই দেখা যায় যে সে রেগে বলে যে রে তাকে সরি বলো। দেখা যায় রে সে চুপ করে থাকে। মেকিং আবার ওকে তাড়া দিতে থাকে এবং দেখা যায় যে রে সে অনেক কষ্টে সরি বলে এবং তখনই দেখা যায় সেন্ট সে গ্রেসনের দিকে তাকায় এবং বলছে কি বলো তুমি? তখনই দেখা যায় যে গ্রেসন সে বলে যে আমি তার উপর আর রেগে নেই। তখন সেন্ট বলে যে সব হিসাব বরাবর হয়ে গেছে। আমাদের কাজ আছে। আমরা চলে যাচ্ছি। এই কথা বলে দেখা যায় যে গ্রেসনকে নিয়ে সেন্ট ওখান থেকে চলে যায় এবং দেখা যায় রে সে অনেক রাগী চোখে মেকিং এর দিকে তাকায় এবং মেকিং চুপ করে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই যে সেন্ট তারা এক জায়গায় বসে এবং সে গ্রেসনকে পানি পান করতে দেয় এবং ওর দিকে তাকায়। আর সানের কথাগুলো ভাবতে থাকে যে এটাই লাস্ট বার। এরপরই আমরা আমাদের ১ম বোতল যে পারফিউম সেটা পেয়ে যাবো। তখনই দেখা যায় যে পানি খাওয়া শেষ হলে সে ওর ঘামগুলো মুছতে নেয় এবং তখনই দেখা যায় যে গ্রেসন সে বলে যে দরকার নেই এগুলো এমনিতেই শুকিয়ে যাবে। কিন্তু দেখা যায় যে সেন্ট সে ইনসিস্ট করতে থাকে এবং দেখা যায় যে ওর ঘামগুলো মুছিয়ে দিতে থাকে। দেখা যায় যে গ্রেসন সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় ওর দিকে এবং ও তখন বলে যে একদমই চিন্তা করো না। তাদের নিয়ে মাথা ঘামানোর মতো কিছুই নেই। এদিকে আমরা দেখতে পাই রে আর মেকিং ওই দৃশ্য দেখছিল এবং রে বলে এটা অনেক বেশি অ্যানোয়িং। এই কথা বলে তারা ওখান থেকে হাঁটতে শুরু করে এবং তখনই আমরা দেখতে পাই যে সেন্টের ফোনে ওই ডেলিভারি ম্যান একটা মেসেজ করে যে আমি মিটিং পয়েন্টে আছি। তখনই দেখা যায় যে সেন্ট সে তাড়াহুড়ো করে ওর হাত-টাত সবকিছু মুছতে শুরু করে সেই রুমালটা দিয়ে এবং তখনই দেখা যায় যে গ্রেসন সে বলে যে আর দরকার নেই তো এবং তখনই সেন্ট বলে যে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমরা এখানেই এসব অফ রাখি। একথা বলার পর দেখা যায় যে ও চুপ করে থাকে এবং আমরা দেখি ওরা দুজনে হাঁটতে থাকে। হাঁটতে, হাঁটতে সেন্ট বলে, "তুমি একটু আগাও, আমি আমার একটা কাজ সেরে আসছি।" এই কথা বলার পর দেখা যায় গ্রেসন সে হাঁটতে থাকে। আর এদিকে দেখা যায় যে ওরা যখন গাড়িতে উঠতে নেয়, তখনই পেছনে ফিরে দেখতে পায় যে সেন্ট ওই রুমালটা একটা মানুষকে দিচ্ছে এবং সে একটা বক্সের ভিতর ভরে ওখান থেকে নিয়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা ওদের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। ডেলিভারি লোকটা যখন তার গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তখনই দেখা যায় যে রের গাড়ি তার পথ আটকে দেয় এবং তারা দুজনেই ওই ডেলিভারি ম্যানের দিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই যে সেন্ট আর গ্রেসন তারা হাঁটতে থাকে বাসার দিকে। তখনই তাদের সামনে মেকিং আর রে চলে আসে এবং ওদের দেখে বলে যে, "তোমরা এখনো এখানে?" তখনই দেখা যায় যে রে সে ওই ব্যাগটা বের করে যার ভেতরে সেই রুমালটা ছিল। সেটা দেখে দেখা যায় ওরা দুজনেই একদম হতভম্ব হয়ে যায় এবং দেখা যায় গ্রেসন বলে যে, "এটা?" তখনই সেন্ট নিতে নিলে মেকিং ওটা হাতে নিয়ে নেয়। রে তখন গ্রেসনকে বলে যে, "এটা সেই রুমালটা না যেটা দিয়ে সেন্ট তোমার ঘাম মুছেছিল? তোমার কি মনে আছে?" তখন দেখা যায় যে গ্রেসন সে বলে যে, "কিন্তু এটা ওই ব্যাগে কি করে গেল?" তখনই দেখা যায় যে সেন্ট ওকে নিয়ে চলে যেতে নেয়। কিন্তু মেকিং ওর পথ আগলে দাঁড়ায়। আর বলে যে, "ওয়েট।" তার মতো আমিও অনেক বেশি কিউরিয়াস যে কুসুমা থেকে কুরিয়ার একটা লোক এটা কেন নিতে আসবে এবং গ্রেসনের হ্যান্ডিক্যাপই কেন? তখনই দেখা যায় যে গ্রেসন সে ভয়ার্ত দৃষ্টিতে ওর দিকে তাকায় এবং তখন মেকিং আর বলে, "তুমি কি করার চেষ্টা করছো বলো তো?" দেখা যায় যে সেন্ট সে একদম চুপ হয়ে যায়। আর দেখা যায় যে গ্রেসন সে একদম ভয়ার্ত দৃষ্টিতে ওর দিকে তাকায়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।